হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইএনভিএস অর্থাৎ ভ্যালু এডিশন কোর্স সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ইম্পর্ট্যান্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ মোটামুটি 40টির মতো এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের 6 নম্বর যে ইউনিটটা রয়েছে, এই 6 নম্বর ইউনিট থেকে তোমাদের এমসিকিউ, যেটা ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইড অপসারণ কিভাবে হয়, ঠিক আছে, তোমাদের এখান থেকে মোটামুটি 40টির মতো এমসিকিউ তোমাদের আলোচনা করব। প্রথম প্রশ্ন, ক্লাইমেট চেঞ্জ থেকে, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারণে কার্যকরী হয়ে থাকে সালোক সংশ্লেষে, এটা হচ্ছে উত্তর। তারপরে প্রধানত ওজোনোস্ফিয়ার ক্ষয়প্রাপ্ত হয় কিসের দ্বারা? সিএফসির দ্বারা। তারপরে প্রশ্ন, কোনটি বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য প্রতিকূল প্রভাব নয়? ইউভিবি বিকিরণের পদ্ধতি। তারপরে বিশ্ব উষ্ণায়নে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের আপেক্ষিক অবদানের সঠিক অবরোহী ক্রম হল, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড। এগুলো হচ্ছে বিশ্ব উষ্ণায়নের মানে গ্রিন গ্যাসের আপেক্ষিক অবদান। তারপরে ওজোন স্তরের উপর সিএফসির ক্রমাগত প্রভাব রয়েছে, কারণ তাদের দ্বারা গঠিত সিআই পরমাণুগুলি কেবল ওজনের অবক্ষয় ঘটায় এমন বিক্রিয়ার অনুঘটক হিসেবে কাজ করে। তারপর প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্ব উষ্ণায়নে সিএফসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি 10 মাইক্রন অঞ্চলে মাটির আলো শোষণ করে। তারপরে প্রশ্ন, নেক্সট প্রশ্ন, সূর্যলোক থেকে আসা অতি বেগুনি বিকিরণের ফলে একটি বিক্রিয়া ঘটে যা উৎপন্ন করে ওজোন। নেক্সট, বায়ুমণ্ডলীয় কার্বন ডাইঅক্সাইডের আধিক্য গ্রিনহাউস প্রভাব বৃদ্ধি করে, কারণ কার্বন ডাই অক্সাইড কি? ইনফ্রারেড রশ্মির প্রতি অস্বচ্ছ। তারপরে বায়ুমণ্ডলীয় কার্বন ডাই অক্সাইড, ধুলো, মিথেন, ওজোন দ্বারা পুনঃবিকিরণকারী তাপ পরীক্ষা করাকে বলা হয় গ্রিনহাউস প্রভাব। এটা ছিল তোমাদের প্রথম ক্লাইমেট থেকে। এরপরে ওজোন লেয়ার ডিপ্লেশন, ঠিক আছে। এখানে ওজোন স্তরটি পাওয়া যায় কি থেকে? পাওয়া যায় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার থেকে। নেক্সট, ওজোন গর্তগুলি প্রধানত পাওয়া যায়, ওজোনের গর্ত যেটা পাওয়া যায় মেরুতে, ঠিক আছে। তারপর প্রশ্ন, কোন কৃত্রিম পদার্থ ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? এটা হবে ক্লোরোফ্লুকার্বন, সিএফসি বলা হয় যেটাকে। তারপরে রেফ্রিজারেটরে ব্যবহৃত সিএফএস হলো ফ্রিয়ন, রেফ্রিজারেটের ব্যবহৃত সিএফসি হলো ফ্রিয়ন। তারপরে প্রশ্ন, নেক্সট, ওজোন স্তর ক্ষয়ের কারণে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অতিবেগুনি রশ্মির প্রবেশের প্রাথমিক ঝুঁকি কি? ত্বকের ক্যান্সার। এটির জন্য কি হয়, কি ঝুঁকি থাকে? ত্বকের ক্যান্সার। প্রথম ওজোন গর্ত কখন আবিষ্কৃত হয়? অর্থাৎ প্রথম যে ওজোনের গর্ত আবিষ্কৃত হয়েছিল সেটা 1970 সালে। নেক্সট, মন্ট্রিল প্রোটোকল সম্পর্কিত হলো, এটি স্তর ক্ষয়ের সাথে সম্পর্কিত। তারপর প্রশ্ন, ওজোন স্তর কি? ওজোন স্তর হচ্ছে বায়ুমণ্ডলের সেই অঞ্চল যা সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণের জন্য দায়ী। নেক্সট, পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 15 থেকে 35 কিলোমিটার উপরে অবস্থিত অতিবেগুনি রশ্মি। ওজোন স্তর কিভাবে সূর্যের অতিবেগুনি বিকিরণকে বাধা দেয়? কিভাবে দেয়? রশ্মি শোষণ করে। তারপর প্রশ্ন, নেক্সট, অতিবেগুনি রশ্মিতে ভিজানোর পর ওজোন অণু অক্সিজেনে ভেঙে যায়। কোথায় ভেঙে যায়? অণু এবং নবজাতক অক্সিজেনে ভেঙে যায়। এই দুটোর নাম হচ্ছে অণু ডাইঅক্সিজেন। তারপরে অক্সিজেন অণু এবং নবজাতক অক্সিজেন একত্রিত হয়ে কি তৈরি করে? ওজোন তৈরি করে।
তারপর প্রশ্ন শূন্যস্থান আকারে, ড্যাশ একটি গ্রিন হাউস গ্যাস, তাহলে ওজোন একটি গ্রিন হাউস গ্যাস। তারপরে ওজোন স্তরের ক্ষয়ের জন্য কি দায়ী? সেটা হচ্ছে বিষাক্ত রাসায়নিক দায়ী। তারপরে ওজোন স্তর কেন গুরুত্বপূর্ণ? কারণ ওজোন পৃথিবী এবং ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির মধ্যে একটি বাধা হিসেবে কাজ করে, সেই জন্য। ওজোন স্তর ক্ষয় এবং বিষ্ণ উষ্ণায়নের মধ্যে পার্থক্য কি? এটা পার্থক্য এভাবে, পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরের পাতলা হয়ে যাওয়াকে বোঝায়। তারপর প্রশ্ন দেখো, বিশ্ব উষ্ণায়ন বলতে পৃথিবীর বায়ুমণ্ডলের ড্যাশ বৃদ্ধিকে বোঝায়? গড় তাপমাত্রাকে বোঝায়। ওজোন গর্ত আমাদের জন্য ক্ষতিকারক বলে বিবেচিত হয় কারণ উত্তর, পৃথিবীতে পৌঁছাতে দেয় তা ত্বকের ক্যান্সারের কারণ হতে পারে। নেক্সট, বিশ্ব উষ্ণায়ন হলো ড্যাশ পরিবর্তনের একটি দিক, এটা হবে জলবায়ু। তারপরে 29 নম্বর, বায়ুমণ্ডলের ড্যাশ গ্রিন হাউস বৃদ্ধির কারণে ঘটে। এটা কোন কারণে ঘটে? এটা হচ্ছে গ্যাসের ঘনত্বর কারণে ঘটে। জন্য দায়ীকে ডাইঅক্সিন। ওজোন গর্তের আবিষ্কারও প্রথম হয়েছিল, এটা তোমাদের জানা অবশ্যই জরুরি। অর্থাৎ এই যে তোমরা এই যে 6 নম্বর অধ্যায়টা যেহেতু ওজোন নিয়ে, ঠিক আছে, তো এখানে গর্তের আবিষ্কারকের নামও দিয়েছে, নামটা হচ্ছে অ্যান্টার্কটিক নামটা হচ্ছে, দেখে নাও উত্তরটা, অ্যান্টার্কটিক। ওজোন গর্তগুলি আরও স্পষ্টভাবে দেখা যায় কারণ খুঁটি থাকে। কোনটিতে সর্বাধিক ওজোন ক্ষয় লক্ষ্য করা গেছে? দক্ষিণ মেরুতে লক্ষ্য করা গেছে। তারপর প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন ক্ষয়কারী পদার্থ সম্পর্কিত কনভেনশনটি নিম্নলিখিত নামেও পরিচিত হচ্ছে কারণ মন্ট্রিল প্রোটোকল আছে তার জন্য। ক্লোরোফ্লোরোকার্বন সিএফসিএস এর মতো কৃত্রিম রাসায়নিকের সাথে কোন পরিবেশগত ঘটনাটি যুক্ত? ওজোন ক্ষয় যুক্ত আছে বলে। তারপরে প্রশ্ন, বেশিরভাগ ওজোন গ্যাস প্রায় 90% ড্যাশ বায়ুমণ্ডলীয় স্তরে অবস্থিত কারণ স্ট্র্যাটোস্ফিয়ার আছে তার জন্য। তারপরে অ্যাসিড বৃষ্টির প্রধান কারণগুলি হলো কী জন্য? নাইট্রোজেন অক্সাইড এবং সালফার অক্সাইডের জন্য। অ্যাসিড বৃষ্টি শব্দটিকে কে তৈরি করেছিলেন? রবার্ট অ্যাঙ্গাস স্মিথ তৈরি করেছিলেন। অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হলো মাটি দূষণ, জল দূষণ, বায়ু দূষণ। এই তিনটে কিন্তু তোমাদের মানে হবে আর কি, ঠিক আছে। অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হচ্ছে মাটি দূষণ হতে পারে, জল দূষণ হতে পারে, বায়ু দূষণ হতে পারে। তারপর যেটা হচ্ছে নেক্সট লাস্ট প্রশ্ন, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস। তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।